পাউরুটি বা ব্রেড আশা করি এমন কেউ নাই যে খায়নি। তো এই পাউরুটি যদি বাড়িতে তৈরি করি তাও আর বেকারি স্টাইলে একদম পারফেক্ট ভাবে, তাও মাত্র 10 টাকা খরচ করি 100 থেকে 200 টাকার পাউরুটি। তো এই বাড়ির তৈরি পাউরুটি যে কেউ খাইলে বুঝাই পাবে না যে এটা বাড়ির তৈরি নাকি দোকানে কেনা। তো চলো ঝটপট দেখি নিব এই পাউরুটি তৈরি করার স্টেপ বাই স্টেপ প্রসেস গিলা। তো এই পাউরুটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেওয়া হচ্ছে একটা লিকুইড দুধের প্যাকেট। এবার প্যাকেটটা কাটিয়ে অনে দুধ খান ঢালি নিব। এবারে দুধ খান হালকা করে উষ্ণ গরম করে নিব। দুধ কিন্তু হালকা করে গরম করে নিয়ে এবার এর মধ্যে একে একে উপকরণ গুলা যোগ করব। এবারে দুধ খান বড় একটা বাটির মধ্যে ঢালি নিব। ইনা অল্প পরিমাণে দুধ হচ্ছে বাঁচাই থুয়াই, এটা কিন্তু পরে আমার কাজে লাগবে। দিয়ে দিব 2 চামচ চিনি, অল্প পরিমাণে নুন। এবার দিয়ে দিব এই রেসিপির প্রধান উপকরণ 3 চামচ ইস্ট। এবার ভালো করে সব উপকরণগুলা একদম মিক্স করে নিব। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে থুই দিব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এবার এই দুধের মিশ্রণটা ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবারে ময়দার মিশ্রণটা যতক্ষণ ধরে ধৈর্য ধরে মাখতে পারবেন বা যত শক্তি দিয়ে ভালো করে মাখতে পারবেন তত কিন্তু পাউরুটি খান ভালো করে ফুলবে আর খাইতে কিন্তু বেশ মজাদার হবে। ময়দাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে একদম মাখিয়ে নিয়েই এবার ময়দাটা ভালো করে সেট করে নিব। এবার এই ময়দাটার উপর তেল উপর থাকি ভালো করে একদম চারিদিকে লাগাই দিব। আর ঢাকা দিয়ে থুই দিব মিনিমাম 1 ঘন্টার মতন। 1 ঘন্টা থোয়ার পর ময়দাটা যথেষ্ট পরিমাণে ফুলে গেলে এবার এই ময়দাটা আবারও ভালো করে মুথি নিব। এবার নিয়ে এরকম একটা থালা, এই থালার উপর এবার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। চারিদিকে তেল লাগাই নিব যাতে ময়দার ডোটো ভালো করে এই থালার মধ্যে চিটখায় যাতে না ধরে। এবার এই ময়দার ডো খান এরকম একটা করে লেচি কাটিয়ে নিব আর ভালো করে সেট করে এই থালার মধ্যে বসাই দিব। এরকম করে বসাই দিব। আবারও একই পদ্ধতিতে ময়দার ডো খান লেচি করে ভালো করে এই থালার মধ্যে বসাই দিব। বাস এরকম ফাঁকা ফাঁকা জায়গা দিব। ঠিক একই পদ্ধতিতে সব কটা কিন্তু লেচিগুলা থালির উপর বসাই দিব। এই থালাটার উপর কিন্তু সব কটা লেচি বসানো একেবারে কমপ্লিট। এবারে বাঁচায় রাখা দুধ উপরে উপরে এই লেচিলার উপর লাগাই দিব। বাস এইভাবে। আর এই লেচিগুলার উপর দুধ লাগাই দেওয়ার কারণ হচ্ছে পাউরুটিগুলার যাতে কালার খুব সুন্দর আসে। এই পাউরুটি তৈরি করার জন্য বিশেষ কোনো কিছুর অত প্রয়োজন নাই, শুধুমাত্র একটা কড়াই আর 1 প্যাকেট নুন।
এবার কড়াইয়ের মধ্যে নুনটা ঢালি দিব। এবার এই নুনগুলা পুরো আদমসে কষকষ করে গরম করে নিব। নুনগুলা কিন্তু পুরো আদমসে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো এরকম একটা বাটি মাঝখানে বসাই। এবার এই পাউরুটি বানানোর থালাটো এই নুনলার উপর বসাই দিব। এবার দিয়ে দিব ঢাকা, আর আধা ঘন্টা পর পর কিন্তু চেক করবো যতক্ষণ না পাউরুটিলা পারফেক্ট ভাবে হয়। ঘড়ি ধরে অনেক 20 মিনিট পর এবার খুলাই দেখিম কি পর্যায়ে পাউরুটি গুলা হয়া। ওয়াও, দেখিয়ান কত সুন্দর ফুলি একদম ফাঁপি উঠে। এবার কিন্তু আরো কিছুক্ষণ আমরা ঢাকায় থুই দিব। তো ফাইনালি মিনিমাম 40 থেকে 45 মিনিট পর এবার ঢাকনা খুলে দেখিম এই পাউরুটি গুলা কত দূর কি হয়া। শক্ত হয়ে গেল। ওয়াও, দেখিয়ান পাউরুটি কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেলে এবার নামাই নিব। দেখিয়ান কত সুন্দর একদম পাউরুটি গুলা হয়া একদম পারফেক্ট ভাবে। এবার কিন্তু পাউরুটি গুলা বেশ মোটামুটি ঠান্ডা হয়ে আসিয়া এবার থালার থেকে ওঠাই নিব। এরকম চারিদিকে চাকু দিয়ে আগে হালকা করে আলগা করে নিব। দেখো কি সুন্দর একদম পারফেক্ট, একদম কিন্তু দোকানে যেভাবে পাওয়া যায় পাউরুটিগুলা ঠিক এরকম। আর খুব কিন্তু নরম, একদম স্পঞ্জের মতো নরম তুলতুলা হয়ে গেলে কি সুন্দর একটা ফাটাই হয় না তোমাকে দেখাবো। দেখিয়ান এখন কিন্তু ধোয়া বেরা একদম গরম গরম পাউরুটি। দেখিয়ান কত স্পঞ্জের মতো একদম ফুলি উঠে ফুলি উঠে। আর একটা তোমাকে দেখামো, দেখিয়ান কত সুন্দর একদম ফুলি ফাপি একদম বড় হয়ে গেলে আর কত সুন্দর স্পঞ্জের মতন একদম ফুলি উঠে। তো ফাইনালি এবার এই পাউরুটিটা টেস্ট করি। সে কিন্তু একদম সফট, একদম দোকানের মতন একদম সেই স্পঞ্জি। তো তোমরাও কিন্তু আমার এই ভিডিওটা দেখি বাড়িতেই খুব সহজে পাউরুটি বানিয়ে নিতে পারেন। আর কেউ কিন্তু ধরবাই পার না যেটা বাড়িতে তৈরি করা নাকি দোকান থেকে কিনা। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে করো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবার চেষ্টা করবেন।